দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে বাঘ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? বাঘ নিয়ে আলোচনা করব। বাঘ জানার পড়ার আগে বা শেখার আগে আমাদের আগে জানতে হবে বাঘ কাকে বলে। বাঘ আমাদের আগে শিখতে হবে বাঘ কাকে বলে। ওকে, কে কে পারে? কেউ কে পারে? ওয়াও, গুড। মাইশা বলো দেখি বাঘ কাকে বলে। তুমি বলো দেখি। রুনার বলো। সাবিয়া। বিয়োগের সংক্ষিপ্ত ওকে, অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে একটা বড় সংখ্যার মধ্যে, ধরো 25, এই বড় একটা সংখ্যার মধ্যে একটা ছোট সংখ্যা কতবার আছে। কি বলছি আমি? একটা বড় সংখ্যার মধ্যে ছোট একটা সংখ্যা কতবার আছে তা নির্ণয় করার প্রক্রিয়া কি বলা হয়? বাঘ। তাহলে আমরা বাঘের সংখ্যা কয়ভাবে শিখলাম? দুই ভাবে। বিয়োগের সংক্ষিপ্ত রূপকে বাঘ বলে, অথবা একটা বড় সংখ্যার মধ্যে ছোট একটা সংখ্যা কতবার আছে তা নির্ণয় করাকে বলা হয় বাঘ। যেমন ধরো একটা 25 একটা কি বড় সংখ্যা, আমি এটাকে 5 দিয়ে ভাগ দিব। ওকে, 5 দিয়ে ভাগ দিব। 5 5 এ 100 ক্লিয়ার? তাহলে এর মানে হচ্ছে যে আমি 5 দিয়ে 25 কে ভাগ করলাম, তাহলে 5 25 এর ভিতরে কয়বার আছে? 5 একজন একটা হাতে হয়ে যায়। গুড, সবাই দেখছো? তাহলে এই ভাগকে সাধারণত এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এর নাম কি চিহ্ন? ভাগ চিহ্ন। এর কি চিহ্ন? ওকে, তাহলে এই ভাগকে সাধারণত এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা শিখব এই ভাগ করার ক্ষেত্রে আরো কয়েকটি মৌলিক বিষয় আমাদের জানতে হবে। নাম্বার 1, এই যে 5 দিয়ে আমরা 25 কে ভাগ করলাম, তাহলে এই সংখ্যাটির নাম কি কেউ বলতে পারবে? 5 না, এই সংখ্যাটির নাম হচ্ছে ভাজক। এই সংখ্যাটির নাম কি? ভাজক। এবার আমরা এইভাবে দেই, এদিক দিয়ে দেই। এই সংখ্যাটির নাম কি? না, ভাজক। এই সংখ্যাটির নাম কি? ভাজক। আর এটা হচ্ছে ভাগফল। এটার নাম কি? ভাগফল। শেষে যেটা অবশিষ্ট রয়েছে এটার নাম হলো ভাগশেষ। এখন আমরা শিখব ভাজক কাকে বলে। এখন আমরা শিখব কি? ভাজক কাকে বলে। কেউ কি বলতে পারো ভাজক কাকে বলে? না, কেউ না। ওকে, ভাজক বলে আমরা দেখো 5 দিয়ে ভাগ করছি না? কি কত দিয়ে ভাগ করছি? 5 দিয়ে ভাগ করছি। 5 দিয়ে কাকে ভাগ করছি? কোন সংখ্যাটাকে? 25 কে। তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। ওকে, যে তাহলে আমি 5 দিয়ে ভাগ করছি, তো 5 কি একটা হাততালি হয়ে যায়। কি বলছো? যে সংখ্যাটা আমি ভাগ করব সেটা হচ্ছে কি? ভাজক। এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে ভাজক কোনটা? 5। সুপার। এবার যাকে আমি ভাগ করব, ভাজক দিয়ে যাকে আমি ভাগ করব, ভাজক দিয়ে যাকে আমি ভাগ করব সে হচ্ছে ভাজক। ওকে, ভাজকে আমরা যাকে ভাগ করা হয়, যাকে ভাগ করা তাকে ভাজ্য বলে। তাই কি বলে? ভাজ্য বলে। একটু সুন্দর লিখি, ভাজ্য। আচ্ছা, এটা আমার কি হয়ে গেছে? তাহলে যে যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক। এখানে ভাজক কত? 20। সুপার, আবার একটা হাততালি। ওকে, আমরা শিখলাম
ভাগ কাকে বলে আমরা শিখলাম, ভাজক কাকে বলে আমরা শিখলাম, ভাজক। ওকে, এবার শিখবো ভাগফল কাকে বলে। কে কে বলতে পারবা বুদ্ধি করে? দেখি একটু চিন্তা করো, কে কে বলতে পারবা? কেউ না? ওকে, আচ্ছা দাঁড়াই। হ্যাঁ, মাথার উকুন বের করে আর বলো। ওকে, একদম সোজা। ভাজক দিয়ে ভাজককে ভাগ করলে, ভাজক দিয়ে যে ফলাফল পাওয়া যাবে, যে ফলাফল যাইবো সেটাই কি ভাগফল। অর্থাৎ তুমি এমনি বলতে পারো ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায় তাই ভাগফল। ঠিক আছে? ভাগ করলে যে ফল পাওয়া যায় তাই ভাগফল। ওকে, তাইলে এবার আমাদের ভাগশেষ কাকে বলে? ভাগ করার পর সর্বশেষ যা অবশিষ্ট তাকে সুপার। এটাতে এ আসিয়া আজকে কি অ্যাক্টিভ আছে না ঘুমাইতেছে? ভালো লাগতেছে ক্লাসটা? আসিয়া না আসিয়া বলো ভালো লাগে না? আসিয়া কেমন ঘুম ঘুম আসতেছে না? টিফিন খাইলেছে তো এই জন্য রে তাজিলা। ওকে, আজকে ক্লিয়ার এই বিষয়গুলো বুঝাইলাম। ভাগ কাকে বলে, ভাজক কাকে বলে, ভাজক কাকে বলে, ক্লিয়ার আমাদের? এবার দেখি আমরা, দাঁড়াও দাঁড়াও দুবার দাঁড়াও। ভাজক কাকে বলে? কে বলতে ভাজক কাকে বলে? কে? যে সংখ্যাটা ভাগ করবো আমরা সেটা কি বলে? কে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে এক নুনার বলো। ভাজক কাকে বলে? ভাজক বলে। যে সংখ্যাতে ভাগ করা হয় তাকে যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যাকে ভাগ করা হয় ক্লিয়ার? ওকে, কালকে তাহলে পড়া কি? ভাগ কাকে বলে, ভাজক কাকে বলে, ভাজ্য কাকে বলে, ভাগফল কাকে বলে, ভাগশেষ কাকে বলে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই আমার কি